পাচ্ছি না, ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, কোনো রকমে আমি বাইরে গেছিলাম, এসে আমি বসে পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা কি জানো কৃষাণুর অনেকগুলো মা, মানে কৃষাণুর তার মায়ের কোনো দরকারই নেই, তার এত 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 মা। মানে আমরা সারদা মার জানি তার প্রচুর সন্তান, ভগবান তাকে মানে সন্তান, নিজের সন্তান না দিলে জগৎজোড়া তার সন্তান। আর কৃষাণু হচ্ছে এমন একটি ছেলে, জগৎজোড়া তার মা মা মা, যেদিকে তাকাবে কৃষাণুর মা। বলছে তোমার কি হলো, আর কেন এরকম বলছো? মানে আমি এক ক্রিয়েটারের ভিডিও দেখলাম, সে বলছে কৃষাণুর মা, আমি একদম চাই না কৃষাণুর মা তার বাবার সঙ্গে আবার মিলে যাক, কারণ কৃষাণুর মায়ের দরকার নেই, কৃষাণুর তো এত 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 মা। এবং এই মারা, মানে বুঝতেই পারছো এই মারা কারা আর কি। এই মারা মানে মানে সেদিনকে কৃষাণুর বাবা, হ্যাঁ আমাদের টনদীপই বলি আমি আজকাল, যাই হোক, টনদীপ একটা কথা হঠাৎ ক্যামেরা অন করে বলল, পাশেই বোধহয় কৃষাণু খেলছিল। এই কথাটা কিন্তু আমার খুব, এতদিনে ওর একটা কথা আমার খুব মন কোথাও একটা টাচ করলো। মানুষ কখনো কখনো তো ভেতরের কথাটা বেরিয়ে আসে। বললো যে ওর জানি না কালকে মানে ও যখন বড় হবে ওর চোখের দিকে তাকাবো কী করে। আর শুধু চোখের দিকে তাকানো নয়, ওর হাজারো হাজারো প্রশ্নের কি উত্তর দেবো আমি। মানে আমি বলছি এটা কি উত্তর দেবে ওর বাবা। ওর বাবা ও যখন দেখবে সব বাচ্চা তার মা নিয়ে বাবা নিয়ে আনন্দ করছে, ওর মা কোথায়? হ্যাঁ, ওর বন্ধুদের মা, হ্যাঁ সবার মা, ঠাকুমা যতই আদর ভালোবাসা দিক, ঠাকুমা ঠাকুমা, তার জায়গা আলাদা, মার জায়গা ঠাকুমার হতে পারে না। যেমন ঠাকুমার জায়গাও মা হয় না, মায়ের জায়গাও ঠাকুমা নিতে পারে না। তো তখন সেই ঠাকুমার মানে মায়ের জায়গাটা কে নেবে? এই যে জগৎ জোড়া মা তার, এত এত মানে জগৎ জোড়া না, অ্যাকচুয়ালি ইউটিউব জোড়া তার মা, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এত 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 মা। তো যে ক্রিয়েটার এই কথাটা বলেছে, সেই ক্রিয়েটারের, হ্যাঁ আমি বলতে চাই, এই যে তাকেই ধরছি, অন্যদের থেকে তাকে আগে ধরছি। মানে মানে মাসে একবার, আমি বেশি বলছি না, মাসে, তাও মাসে একবার বাতকুল্লা গিয়ে কৃষাণুকে রেগুলারলি সে দেখে আসবে। তো তার দুই ছেলেকে খুব ভালো স্কুলে পড়াচ্ছে। তো কৃষাণু যতই বলো বাতকুল্লা ভালো গ্রাম, খুব সুন্দর, কিন্তু খুব ভালো সেরকম বড় স্কুল টুল কি ওখানে কতটা আছে আমি জানি না। তো তার ছেলেরা যে বড় স্কুলে পড়ছে, সে কৃষাণুকে তার দায়িত্বে এনে ওরকম একটা বড় স্কুলে ভর্তি করাবে কি? মানে পয়সা তার লাগবে না, কারণ কৃষাণুর বাবার এখন যথেষ্ট পয়সা, কিন্তু হয় না একটা টেক কেয়ার করা, একটা গার্জেন মতন হয়ে থাকা, সে থাকবে কি তার ছেলেদের সঙ্গে ওরকম একটা ভালো স্কুলে কৃষাণুকে ভর্তি করে দিয়ে? মানে কি মানে জিনিসটা, মানে ভাবো একটা ছেলেকে তার মায়ের দরকার নেই, তার এত 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 মা, মানে এখানে আর কত নাটকবাজি যে দেখবো, মানে এরম কথা কেউ ভাবতেও পারে? এখানে সত্যি তো কেউ কারো শত্রু নয় না, কারো মানে কৃষাণুর বাবা কারো শত্রু না, কৃষাণুর মা সেইভাবে কারো শত্রু নয়। হ্যাঁ, একটা মেয়ে ভুল করেছে, সে তার হাজবেন্ডের সঙ্গে তার কালকে সে মেনে নেবে কি মেনে নেবে না, তার জন্য ক্রিয়েটাররা চিৎকার করে বলছে না না মেনে নিও না। ভাই তোমাদের কি আসলে কারণটার কিছুই না। এখন কন্টেন্ট কি আছে বলো তো? ওই মানে MSL এখন প্রাগৈতিহাসিক যুগের কন্টেন্ট, ওটা নিয়ে এখন কথা বললে প্রাগৈতিহাসিক যুগের ব্যাপার স্যাপার হয়ে যাবে। বাকি রইল সবাই ওই নিতম, ঈশানী, কিমি, ওদের নিয়ে কথা বলবে না। সব ক্রিয়েটাররা তো কথা বলে না, বিশেষ করে আমি যার কথা বলছি। আর তো এখন মানে মার্কেট চালানো কিন্তু খুব মুশকিল। আর ওই মানে মানে সুতোপার পিন্ডি চটকে তাকে হাড় মাংস ছিবড়ে করে দিয়ে আর কত লোকে শুনতে শুনতে বোর হয়ে গেছে। মানে নগর ঠাকুর করে করে তার তো পিন্ডি চটকে দিয়েছি। হ্যাঁ, তো আর মানে কি চলবে মার্কেটে? এখন একটাই টিনার পিন্ডি চটকালে একটু যদি মার্কেটে কিছু পাই আর কি, মানে দুটো পয়সা দুটো উঠবে তো না ঘরে। তাদের আবার অনেকে শুনেছি এখানে ক্রিয়েট করে আবার তাদের আবার নিজের মা বাবাকে তারা নাকি দেখে কন্টেন্ট, মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। আর একটা সন্তানকে, তাই জন্য তার মায়ের কোনো দরকার নেই,
সেই অবিল্লায় বলে দিল, বাজে মা তো না তার, সত্যি। আবার আরও কত কিছু দেখবো, কতই রঙ্গ। মানে কেউ বলছে যে কৃষাণুর বাবার জন্য সে জীবন দিতে পারে, ওই যে পিসি, কৃষাণুর পিসি, মানে কিভাবে সম্পর্ক, ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে শুনেছিলাম সম্পর্ক হয় না, কিন্তু এত বড় সম্পর্কের নিদর্শন, প্রাণও পর্যন্ত দিতে পারে। ভালো করে শুনছো তো তোমরা, প্রাণ দিতে পারে কৃষাণুর বাবার জন্য। হ্যাঁ গো হ্যাঁ, কৃষাণুর বাবার জন্য প্রাণ দিতে পারে বলেছে কৃষাণুর পাতানো পিসি। মানে তাহলে সত্যিই তো কৃষাণুর আর মায়ের কি দরকার, মানে কত যে পাবলিককে কি বোঝাতে চাইছে। হ্যাঁ, কন্ট্রোভার্সিটা থেমে গেলে কতটা কষ্ট তাদের আমি এবার ভালো করেই বুঝতে পারছি। তো মানে এরা আজ আছি কাল নেই, এই তো ব্যাপার আর কি। কৃষাণুর মানে সারাটা জীবন বাচ্চাটার পড়ে রয়েছে। কোনো সুস্থ চিন্তা থাকলে প্রত্যেকেই একটা বলবে যে একটা চান্স দাও। হ্যাঁ, একটা শিশু মানে, আর সব থেকে ভালো কি বলতো, কৃষাণুর যে বয়সে ঘটনাটা ঘটেছে না, সে বয়সে মানে ওর কিছুই মানে ও জানতে পারছে না, বয়সটা খুব ভালো। আর একটু বড় হলে গেলে কিন্তু গন্ডগোল হতো আর কি। ও আরেক আমাদের ক্রিয়েটার ম্যাডাম বলছে যে কৃষাণু নাকি সব বোঝে, তার বাবা মায়ের কি অশান্তি, মানে একটা 3 বছরের বোধহয় ছোট ছিল তখন, ও সব বুঝে গেছে। এবং ওর মা এত খারাপ, তাই জন্য মায়ের নামও নেয় না। মা এত বাবার সাথে ঝগড়া করতে দেখেছে, খারাপ খারাপ কথা বলতে দেখেছে, তাই জন্য নাকি ও মায়ের নাম নেয় না, ওর মাকে ওর দরকার নেই। মানে মানুষ কি এখানে বলে, তার বিচার বুদ্ধি নেই। আচ্ছা, কৃষাণুর কত বয়স হবে বলো? আমি ইনসাইড আউটের ভিডিওতে ও অর্পিতার বাচ্চা ছেলে রিহুর থেকে কৃষাণু বোধহয় একটু বড় হবে। তো অর্পিতাকে একদিনের জন্য হায়দ্রাবাদ আসতে হবে, ওর যে বোন পূজা এখানে আছে, ওর ব্যাপার আছে কিছু, আসবে। ও সেই একটা দিন ও চিন্তা করছে যে ছেলেটা কিভাবে থাকবে, যতই বাবা বাবা করুক। বলছে ঘুম থেকে ওঠা এবং শুতে যাওয়ার সময় ওর তখন বাবা ফাবা কিচ্ছু চাই না, তোর মাকে চাই। ও কিন্তু একটা মানে ভদ্রমহিলা ওকে দেখাশোনা করে সারাদিন। এবং অর্পিতা মানে মানে অনেকটা সময় মানে বাইরে কাটায়, ওর এই নানা রকম বিজনেসের কাজে। ও কিন্তু ঠিক কমপ্লিটলি হাউসওয়াইফের মতো দিনরাত ছেলেকে দেখে না। ছেলে ধরার তার একজন ভদ্রমহিলা আছে, তাকে দেখি। ছোটোবেলা থেকেই ছেলেকে কাউকে না কাউকে দেখাশোনা করতো। তো সেই ভদ্রমহিলার সঙ্গে অনেকটাই অ্যাটাচ নিশ্চয় ওর ছেলে। হ্যাঁ, তাতেও চিন্তা করছে যে যতই হোক আমাকে তো মানে ঘুম থেকে উঠেও আমাকেই চাই। তো কৃষাণুর চাই না তার মাকে? কৃষাণু কত বড় ছেলে, ওই রিহুর থেকে হয়তো একটু বড়, বছর খানেকের বড় বোধহয় হবে। তার ওই বাচ্চা ছেলেটার কোনো মাকে প্রয়োজন নেই। আপনারা কতটা নিষ্ঠুর হতে পারেন বলুন তো ক্রিয়েটাররা? এতটা নিষ্ঠুর জানতাম না। অনেক তো কৃষাণুর মাকে তো অনেক পোস্টমর্টম করে করে তার তার এখন আবার দেখছে যে কন্টেন্ট পূরণ হয়ে গেছে, তার আবার বন্ধু বান্ধবকে পোস্টমর্টম করছেন সব কিছু। আবার একদিন বলছে ওর যে একটা বন্ধু ছিল না, ওই যে ওর টিনার সঙ্গে থাকতো, সঙ্গী না কি নাম, ও বাবা এত খারাপ অবস্থা, তাও একটা কন্ট্রোভার্সি কিছু কথাবার্তা, মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা সে বলে না, সে তার নিজের মতো ব্লগ করছে। এতে এদের সহ্য হচ্ছে না যে তার খারাপ অবস্থা, তো একটু উন্নতি হতো একটু কন্ট্রোভার্সি করলে, মানে তাহলে আমিও একটু পেতাম আর কি, খুঁটে খাবার আর কি, সেখান থেকে আমি একটু কন্টেন্ট পেতাম। কিচ্ছু করছে না, রান্না দেখাচ্ছে। কি দুঃখ দেখে সত্যি আমারও চোখে জল এসে গেল যে কন্টেন্ট দিচ্ছে না। কন্টেন্ট না পেলে কি করে চলবে আমাদের, মানে সত্যি আর কি, মানে কিছু বলার নেই। কৃষাণুর মাকে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এত বড় কথাটা নিষ্ঠুরের মতো বলে বললো। আমরা এখনো বলছি তো সর্বত্র ভাবে যে ও যা করেছে, আমার এখানে আমার প্র্যাকটিক্যাল আমার দেখা একটি ছেলে, সে কৃষাণুর থেকে অনেক বড় ছিল এবং বাবা মায়ের অশান্তি, এবং মা কিন্তু চলে যায়নি, তার মা আবার ঘরেই ছিল পরকিয়া করে, ধরা পড়ে গেছিল বরের কাছে, চূড়ান্ত অশান্তি, আশেপাশের লোক পর্যন্ত ছুটে আসতো, এরকম অশান্তি। তারপরে সব কিছু একদিন শেষ হয়, তারা খুব সুন্দর স্বামী স্ত্রী সংসার করছে, ছেলে এখন অনেক বড়, ইঞ্জিনিয়ারিং পড়ে। পিছনের কটা দিন খারাপ দিন এসেছিল সংসারে, সেগুলো এখন আর কেউ মনে করে না, সব ভুলে গেছে। বাচ্চাটিরও ওর মনের কিছু নেই। হ্যাঁ, বাচ্চাটিও বুঝতেই পারছি ইঞ্জিনিয়ারিং করছে, ওসব দিন তাও কৃষাণুর থেকে অনেকটাই বড় ছিল, 3-4-এ পড়তো। তো এই কটা দিন একদিন ওদের জীবনে এই পাতাটা একটা মানে বলে না বাজে সময় বা ব্ল্যাক পেজ হিসেবে থেকে যাবে। হয়তো বাবা মার মনে হয়তো থাকবে কিছুটা, কিন্তু সন্তানটার মনে কিন্তু কিচ্ছু থাকবে না। ও এখন যে বয়সে,
তবুও চেষ্টা করব না যে ওদের দুজনের মিল হয়ে একটা সুস্থ সুন্দর একটা বাচ্চা জীবন পাক। নিজেদের বাচ্চাগুলোকে দিকে তাকান, তাকানোর পরে কথাটা বলুন তো, মা হারা একটা বাচ্চা করে দিলে তার শান্তি, সে নাকি খুব ভালো থাকবে, তার বাবা ভালো থাকবে, মা ভালো থাকবে। আপনারা যে কতটা স্বার্থপর এই ক্রিয়েটাররা এখানে ভাবতেও পারা যায় না। নিজেদের স্বার্থে যা খুশি তাই বলে দিলাম, চাই না কিছুতেই এক হতে দেবো না। আসলে আমাদের কন্টেন্টটা পাবো না, না কন্টেন্টের জন্য থাক না ওরা দূরে, কাদা ছুড়াছুড়ি চলুক। বাচ্চাটার কথা দূর, ওর কথা কে ভাবে? ও তো আমাদের একটা জাস্ট মোহরা, মানে ওকে খাড়া করে আমরা চালিয়ে গেলাম এতদিন। যাই হোক, আমরা তো সেরকম ক্রিয়েটার নই। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন বাবা মা দুজনকে পায়, আর এই চ্যাপ্টার ওদের দুজনের জীবন থেকে যেন মুছে যাক মন থেকে। ভালো থাকুক, দুজনকে নিয়ে খুব 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 ভালো থাকুক। আর যারা ক্রিয়েটাররা এই চেষ্টাটা করছেন, আমাদের পক্ষে, আমার পক্ষে স্পেশালি এ ব্যাপারে একেবারেই ঢোকা সম্ভব নয়, আমি এমন একটা দূরে থাকি। যে যে ক্রিয়েটাররা চেষ্টা করছেন, প্লিজ আপনারা চেষ্টা করুন যে যাকে ধরে হোক তাকে ধরে হোক এই বাচ্চাটাকে বাবা মা দিয়ে দিন। এখানে সত্যি কোনো শত্রু মিত্র আমরা নেই, যে ভালো কাজ করবে তাকেই সেলাম জানাবো আমরা। তো ওই নোংরামি বন্ধ করে এসব ক্রিয়েটারদের নোংরামো, ক্রিয়েটারদের মিথ্যেচারিতা এসব বন্ধ হোক। নোংরা ক্রিয়েটাররা সত্যি এখান থেকে দূর হোক। যারাই কাজগুলো করছেন তারা করুন, এবং যদি বাচ্চাটাকে বাবা মাকে পাইয়ে দেন তাদের কাছে আমি তো তাদের সেলাম জানাবো, এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকবে তাদের জন্য। ব্যাস এটুকুই বলার ছিল। এত স্বার্থপর হয়েও না পৃথিবীতে, ব্যাস এটুকুই। দুটো পয়সার জন্য এত স্বার্থপর চিন্তাভাবনা, আমরা নাকি আবার সন্তানের মা। যাই হোক, ভিডিওটা শেষ করছি। আবার সেই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ভালোটা একটু ভেবো, শুধু নিজের ভালো না ভেবে।